আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আমরা স্ট্রেস, স্ট্রেইন দেখব, দেন ডাক্টিলিটি, এরপরে আমরা কমপ্লিট করব রেজোলেন্স অ্যান্ড রাফনেস। সো আমরা এক এক করে কমপ্লিট করি। সো ফার্স্ট হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন। আমাদের এখানে একটু কোশ্চেন দেওয়া আছে যে মেকানিক্যাল প্রপার্টি ডিটারমিনেশন ফ্রম স্ট্রেস স্ট্রেইন from the tensile stress strain behavior for the brass specimen shown in figure. Determine the following. এখানে হচ্ছে একটা ফিগার দিয়ে দিছে এবং এই ফিগার থেকে আমাকে স্ট্রেস স্ট্রেইন থেকে কিছু কোশ্চেন করছে। ফার্স্ট কোশ্চেন যেটা করছে দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি। সো দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি যদি আমরা দেখি, সো হোয়াট ইজ মডুলাস অফ ইলাস্টিসিটি? মডুলাস অফ ইলাস্টিসিটিটা হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই হচ্ছে স্ট্রেংথ। সো আমরা যদি গ্রাফে যাই, আমাদের এখানে ওয়াইল্ড পয়েন্টটা কোনটা হবে আমরা যদি দেখি, সো এটা হচ্ছে কার্ভ। ওকে, লেটস সে এটা হচ্ছে আমাদের কার্ভ। সো এইখান থেকে আমাদেরটা ওপরে উঠতেছে কার্ভটা। সো তাহলে এইখান থেকে এই বরাবর যেটা হবে এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে মডুলাস অফ প্লাস্টিসিটি ক্যালকুলেট করছি। সো এই জিনিসটাকে যদি আমরা একটু নিচে ধরি, মানে আমরা যদি হচ্ছে 100 ধরি, আমরা এই জিনিসটাকে কমিয়ে যদি আমরা হচ্ছে 100 আনি স্ট্রেসের ভ্যালুটা, তাহলে এর জন্য স্ট্রেংথের ভ্যালুটা কত হবে? এখানে অফসেট হচ্ছে 0.002। সো 0.002 এর থেকে ছোট হবে। 0.002 এর ছোট আমরা ধরতে পারি 0.001612, একটা ভ্যালু আমরা ছোট ভ্যালু ধরে নেব। সো তাহলে আমরা এখানে স্ট্রেস যেটা আছে এটা আমরা 100 ধরলাম, অ্যান্ড এখানে হচ্ছে স্ট্রেনের যে ভ্যালুটা আছে এটা আমরা ধরলাম হচ্ছে 0.0012। আর যে সিগমা 1 স্ট্রেইন 1 এটার ভ্যালু তো 0 হবেই। সো তাহলে আমরা এখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি মেগাপ্যাসকেল আমরা এটা বের করে ফেলতে পারবো, জাস্ট স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। ওকে, এখন যদি সেকেন্ড কোশ্চেনে যাই, সেকেন্ড কোশ্চেন আমাকে বলতেছে দ্য ওয়াইল্ড স্ট্রেংথ অ্যাট এ স্ট্রেইন অফসেট অফ 0.02, অর্থাৎ 0.002 এর অফসেটের জন্য আমাদের ওয়াইল্ড স্ট্রেংথটা কত হবে? ওয়াইল্ড স্ট্রেংথ মিনস হচ্ছে স্ট্রেসের যে ভ্যালুটা। সো আমরা যদি গ্রাফের দিকে এগোই, এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে অফসেট 0.002। নাও এটা যদি আমাদের কার্ভ হয়, এই কার্ভ থেকে আমরা একটা যদি দাগ টানি এবং এটা সমান্তরালে এটা সেট করবে। সো নাও এই অফসেটের এই পয়েন্টটা হবে অফসেটের জন্য স্ট্রেইন এবং এই পয়েন্টটা হবে আমাদের স্ট্রেস। সো তাহলে এটা 200 আছে, সো আমরা এটা ধরে নিলাম 250। এটা জাস্ট একটা অবজার্ভ ভ্যালু, নট এক্স্যাক্ট। সো এখান থেকে সো the wild strength at a strain offset of 0.002 is 250 megapascal from graph. Okay, সেকেন্ড কোশ্চেনটা। এবার যদি থার্ড কোশ্চেনে যাই, থার্ড কোশ্চেন আমাদের বলছে দ্য ম্যাক্সিমাম লোড আমাদের বের করতে বলছে। যখনই ম্যাক্সিমাম লোড কথাটা আসবে আমাদের কিন্তু আলটিমেট স্ট্রেস নিয়ে কাজকর্ম করতে হবে। তাই ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি সাস্টেইন বাই এ সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন হ্যাভিং এন অরিজিনাল ডায়ামিটার অফ, এখানে অরিজিনাল ডায়ামিটার দ্যাট মিনস হচ্ছে ডি নোটের ভ্যালু দিয়ে দিছে 12.8 12.8 মিলিমিটার। সো here we calculate. সো আমরা যদি গ্রাফে আসি, এখান থেকে এটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেস। সো আলটিমেট স্ট্রেসের জন্য আমাদের স্ট্রেসটা কত হবে? এটা হচ্ছে 400। সো এটা আমরা ধরে নিলাম 450 আর 450। ওকে, সো 450 যদি আমাদের স্ট্রেসের ভ্যালু হয়, 450 স্ট্রেসের ভ্যালু যদি হয়, তাহলে আমাদের কি বের করতে হবে কি? আমরা জানি যে হচ্ছে স্ট্রেস ইজ ইকাল টু লোড ডিভাইডেড বাই এরিয়া।
অ্যান্ড নাও আমাদের হচ্ছে ম্যাক্সিমাম লোড বের করতে হবে। সো এখানে আমরা হচ্ছে এরিয়াটা ক্যালকুলেট করে নিই, যেহেতু আমাদের ডায়ামিটার দিয়ে দিছে ডি নটের ভ্যালু 12.8, এখান থেকে π/4 টি নট স্কোয়ার। সো দেন আমরা এখান থেকে এ নটের ভ্যালুটা পাচ্ছি। এ নটের ভ্যালুটা যদি পাই, এ নটের ভ্যালু হচ্ছে 128.68 মিলিমিটার স্কোয়ার। অ্যান্ড দেন আমরা স্ট্রেসের ভ্যালু জানি 450 মেগাপ্যাসকেল, এবং আমরা এরিয়া জানি। জাস্ট এখান থেকে আমাদের ম্যাক্সিমাম লোডটা বের করতে হবে। সো ম্যাক্সিমাম লোড ইজ ইকাল টু হবে তখন কি, যে স্ট্রেস ইন্টু হচ্ছে এরিয়া। সো 450 ইন্টু 128.68 মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিনস 5.79 ইন্টু 10⁴ নিউটন। ওকে, নাম্বার 3 ডান। অ্যান্ড এরপর যদি আমরা আসি যে টি নাম্বার আমাদের কি বলতেছে, দ্য চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ চেঞ্জ ইন লেন্থ আমাদের বের করতে বলছে, অর্থাৎ টেল or elongation. So the change in length of a specimen originally 250 millimeter. So original যে ভ্যালুটা দেওয়া আছে 250, it is T naught. Long that is subjected to tensile stress 345 megapascal, and check whether given stress is greater than oiled stress. If yes, must use graph. That means আমরা যে given stress, এখানে যে স্ট্রেসটা দিয়ে আছে 345 মেগাপ্যাসকেল, এই স্ট্রেসের ভ্যালুটা যদি হচ্ছে আমাদের ওয়াইল্ড স্ট্রেসের যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা থেকে যদি বড় হয়, আমরা ওয়াইল্ড স্ট্রেসের যে ভ্যালুটা পেয়েছি, সো এখানে যে স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে 345 মেগাপ্যাসকেল, অ্যান্ড আমরা পেয়েছি হচ্ছে 250 মেগাপ্যাসকেল। সো এখানে যে স্ট্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে বড়, তাহলে আমাদেরকে হচ্ছে গ্রাফ ইউজ করতে হবে। সো আমরা যদি গ্রাফে যাই 345, এটা হচ্ছে 300, সো আমরা যদি এটা 345 ধরি, এখান থেকে যদি নিচে আসি, সো আমাদের এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 0.10। সো 0.10 থেকে ছোট যে কোনো একটা ভ্যালু আমরা অবজার্ভ করে নেব। সো আমাদেরকে বলতে চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ ডেল এল আমাদেরকে বের করতে হবে। সো আমরা জানি সিগমা ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল নট। ওকে, সো তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেইন ইন্টু এল নট। সো স্ট্রেইন আমরা ধরে নিলাম 0.06 ইন্টু 200। সো এটার ক্যালকুলেট করলে আই থিঙ্ক 15 হবে, 15 মিলিমিটার। 15 মিলিমিটারকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি, অর্থাৎ 25.4 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 0.6 ইঞ্চিস। ওকে, সো স্ট্রেইন কমপ্লিট। এবার যদি আমরা একটা ডাক্টিলিটির প্রবলেম দেখি, a cylinder specimen of steel having an original diameter of 12.8 millimeter, অর্থাৎ চিনোতে যে ভ্যালুটা এটা দিয়ে দিয়েছে, is tensile tested to fracture and found to have an engineering fracture strength 450 460 megapascal, and if it is cross sectional diameter at fracture is 10.7 millimeter, অর্থাৎ ডিফরমেশন হয়ে ডিএফ এর যে ভ্যালুটা পাবো আমরা এটা হচ্ছে 10.7 মিলিমিটার। সো এখানে বলছে যে ডিটারমাইন দ্য ডাক্টিলিটি ইন টার্মস অফ পার্সেন্ট রিডাকশন ইন এরিয়া। সো পার্সেন্ট রিডাকশন ইন এরিয়া যদি বলে দেয়, তাহলে এরিয়া চেঞ্জ ইন এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে এ নট, এটা ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। আর যদি পার্সেন্ট ইলংগেশন বলে, তাহলে আমাদেরকে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই এল নট ইন্টু 100 এটা ডিটারমাইন করতে হবে। সো ইটস ভেরি সিম্পল। এখানে ডি নটের ভ্যালু পেয়েছি আমরা, ডিএফ এর ভ্যালু পেয়েছি। সো এখান থেকে আমরা এরিয়াটা বের করে নেব। সো π/4 ডি নট স্কোয়ার মাইনাস π/4 ডিএফ স্কোয়ার, π/4 কমন নিয়ে যদি বাদ দিয়ে দিই,
থাকে শুধু ডি নট স্কোয়ার মাইনাস ডিএভি স্কোয়ার ডিভাইডেড বাই ডি নট। সো জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে 30.12%. So this is ductility. Now we are going to resilience and toughness. So resilience and toughness, যদি একটা আগে আমরা যদি থিওরিটা বুঝি, হোয়াট ইজ রেজিলেন্স অ্যান্ড টাফনেস। রেজিলেন্সটা হচ্ছে ওয়েল্ড পয়েন্ট পর্যন্ত যেই আমরা এরিয়াটা পেয়ে থাকি। সো আমাদের এইখান থেকে সাপোজ ধরে নিলাম একটা কার্ভ আছে, সো এটা হচ্ছে আমাদের ওয়েল্ড পয়েন্ট। ওকে, সো এইখানকার নিচ বরাবর যে আমরা এরিয়াটা পাবো, এটা হচ্ছে আমাদের রেজিলেন্স এরিয়া। আর টাফনেস হচ্ছে যে সম্পূর্ণ কার্ভ ডিফরমেশনের পর্যন্ত সম্পূর্ণ যে কার্ভটা আছে, হ্যাঁ, এই টোটাল কার্ভ রেজিলেন্স প্লাস হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, সেই টোটাল কার্ভটা হচ্ছে আমাদের টাফনেস। সো আমরা যদি এবার কোশ্চেনে যাই, তাহলে two specimens, specimen A and specimen B, have been tested for tension and resulting graph are shown in figure 2. Figure দিয়ে দিছে specimen A and specimen B এর জন্য। The initial length of each specimen is 10 inch and diameter of each is 0.5 inch. So আমরা এখানে যে লেন্থটা পাচ্ছি, the initial length and ডায়ামিটার। সো এল নটের ভ্যালু হচ্ছে 10 ইঞ্চি এবং ডি নটের ভ্যালু দেওয়া আছে 0.5 ইঞ্চি। সেখান থেকে আমাকে যে কোশ্চেনটা বলছে যে অ্যানালাইজ দ্য এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি অফ ম্যাটেরিয়ালস আপ টু পারমানেন্ট ডিফরমেশন। সো যখন আমাকে বলবে যে অ্যাবজর্বিং ক্যাপাসিটি, এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি ডিটারমাইন করতে বলবে আপ টু ডিফরমেশনের আগ পর্যন্ত, তার মানে টোটাল কার্ভ চলে আসবে। দ্যাট মিনস আমাকে টাফনেস বের করতে বলছে। সো আমরা যদি টাফনেস বের করি, সো ফার্স্ট অফ অল আমরা যদি স্ট্রেস এবং স্ট্রেইনগুলো ডিটারমাইন করে নিই, এখানে ফার্স্টে আমরা এর জন্য যদি দেখি আমরা, তাহলে এটা তাহলে এর জন্য আমরা 2000 পাবো এবং এইখানে যে ভ্যালুটা পাবো। সো এর জন্য আমরা স্ট্রেস যেটা পাচ্ছি এটা হচ্ছে 2000 PSI এবং স্ট্রেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.016, অর্থাৎ বি এর স্ট্রেনটা হবে 0.02। সো 0.02 এর থেকে একটু ছোট, সো আমরা অবজার্ভ করে নিলাম 0.06। আর এখানে স্ট্রেসের বি এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 2000 থেকে একটু ছোট হবে এবং 15,000 থেকে একটু বড় হবে। সো আমরা এই জিনিসটাকে 18,000 ধরে নিলাম। নাও we are going to calculation. সেটা যদি ক্যালকুলেশন পার্টের দিকে যাই, তাহলে প্রথমে আমাকে রেজিলেন্স বের করতে হবে। সো রেজিলেন্স যদি আমরা বের করি, URA ইজিক্যাল টু, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। সো তাহলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। সো হাফ, আমরা এই কার্ভের জন্য আমরা স্ট্রেস পেয়েছি 2000 এবং স্ট্রেন পেয়েছি 0.06। এখান থেকে আমরা রেজিলেন্স এ পাবো, সেমভাবে ক্যালকুলেশন করে আমরা রেজিলেন্স বি পাবো। ওকে, সো এবার আমাকে মডুলাস অফ টাফনেস ফর এ যদি নির্ণয় করি, তাহলে এর জন্য আমাকে URA অর্থাৎ রেজিলেন্স অফ এ যে এরিয়া আছে এটা আমাকে যোগ দিয়ে সম্পূর্ণ এরিয়া, যে সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেল যে এরিয়াটা আছে এর জন্য যদি আমরা ধরি, তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আছে এটা আমাদেরকে যোগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে 0.002 আর এটা হচ্ছে 0.08। তাহলে আমাদেরকে মাইনাস করতে হবে 0.08 থেকে 0.06।
সো মাইনাস করে আমরা রেক্টেঙ্গেলের এরিয়া পাবো, ওটার সাথে জাস্ট রেজিলেন্সের এরিয়াটা যোগ দিলে আমরা হচ্ছে মডুলাস অফ টাফনেস ফর এ পাবো। সো সেমভাবে ক্যালকুলেশন করলে আমরা মডুলাস অফ টাফনেস বি পাবো। সো দ্যাটস অল।